নাম সাগর ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা গতদিন প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় করছিলাম। আজকে আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ অধ্যায়টা শেষ করতে। খুব অল্প কিছু শ্লোক আমাদের বাকি রয়ে গেছে এবং মানে এটা শেষ করা সম্ভব, এতে আর সেরকম বিশেষ কিছু নেই। 31 পর্যন্ত শ্লোক রয়েছে এবং বেদব্যাস কি করে পরবর্তী সময় বেদকে আরো ভাগে ভাঙলেন সেটা। কলিযুগের মানুষের জন্য নানান রকমের চিন্তা করতে গিয়ে বেদব্যাস এই ধরনের কাজগুলো করলেন এবং পরবর্তী সময় এত কিছু করার পরেও আমরা দেখব 26 নম্বর শ্লোক থেকে যখন হবে বেদব্যাসের নিজস্ব অস্বস্তির কারণ কি সেটা চিন্তা করতে করতে উনি যেহেতু ভগবানের অংশ সেহেতু উনি নিজের থেকেই সেটি উপলব্ধি করতে পেরে গিয়েছিলেন, তবু তা সত্ত্বেও তার গুরুর প্রয়োজন ছিল। তো সেই হিসেবে নারদ মুনি গুরু হিসেবে আবির্ভূত হবেন। তো এই বিষয়টা দেখব। এবার এখানে যখন আমরা আলোচনা শুরু করছি 19 নম্বর শ্লোকের থেকে, এই যে বেদব্যাস যজুর বেদ যে বেদটি ছিল সেটিকে 4 ভাগে বিভক্ত করলেন, কেন করলেন? এর মূল কারণ ছিল হচ্ছে, এটা আমরা দেখতে পাবো বহুবার তাৎপর্যের মধ্যে খুব সুন্দর করে তুলে ধরবেন, সেটা হচ্ছে ভগবানের ভক্তরা অত্যন্ত করুণাপরায়ণ হয়। ঠিক আছে, করুণাপরায়ণ হয় বলতে তারা প্রত্যেকের প্রতি, মানে তাদের কোনো এরকম ভেদ বিভেদ নেই যে এ ভগবত ভক্ত বা ইনি ভগবত ভক্ত নন তার জন্য আমি করব না, এরকম বিষয় নয়। তো তারা প্রত্যেকের জন্য সমদর্শিতা সম্পন্ন। তো এই সমদর্শিতা সম্পন্ন হচ্ছেন ভক্তরা। ভগবান কিরকম সমদর্শিতা সম্পন্ন সেই বিষয়ে একটা ছোট্ট উদাহরণ স্বরূপ আমি চেষ্টা করছি একটুখানি আলোচনা করার। প্রথমে বলবো একটা ছোট্ট গল্পের মাধ্যমে, যাতে ভগবান কিরকম সমদর্শিতা সম্পন্ন, ভক্তরা তার থেকে আরো কয়েক গুণ এগিয়ে। কোথায়? শ্রীমদ্ ভাগবতমের স্কন্ধ অনেক কিছু আমরা পাবো, চেষ্টা করবো প্রতিটা স্কন্ধ থেকে কিছু কিছু ছোট ছোট উদাহরণ আলোচনা করার জন্য। তারপরে আমরা পুরো চতুর্থ অধ্যায়ে আবার আসবো। তো একবার এরকম হলো, একজন অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত ছিলেন। একদিন কৃষ্ণ তার ভক্তিপূর্ণ সেবায় তুষ্ট হলেন, তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। যখন ভগবান আবির্ভূত হলেন, দর্শন দিলেন, তো ভগবানের ইচ্ছা হলো ভক্তের সাথে তার নগর একটু পরিভ্রমণ করিয়ে। তো বললেন, দেখো এরকম ভাবে তো নগর পরিভ্রমণ করা যাবে না, তো আমরা দুজনে ব্রাহ্মণ ভিক্ষুকের বেশ ধরি। ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে তারা দুজনে রাজপথ দিয়ে হেঁটে চললেন। তো যখন রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন সেই সময় যে ভক্ত, তার খুব ক্ষুধা পেয়েছে। তো তিনি ভগবানকে বললেন, ভগবান খুব ক্ষুধা পেয়েছে, কোনো আহারের ব্যবস্থা হলে খুব ভালো হয়। তো ভগবান কিছু দূর দেখলেন, বললেন ওই যে একজন জমিদারের বাড়ি আছে, ওখানে খুব সুন্দর ভোজের ব্যবস্থা চলছে, আজকে উনি সবাইকে ভোজ করাচ্ছেন, চলো আমরা সেখানে যাই, গিয়ে ওইখানে ভোজে অংশগ্রহণ করি। তো তারা গেলেন। তাদেরকে দেখে ব্রাহ্মণ ভিক্ষুক দেখে দারোয়ান আসতে অনুরোধ করলো।
দারোয়ান এনাদেরকে ঢুকতে দিয়েছে ভোজের জন্য, এটি জমিদার মশাই ওপর থেকে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে সাথে সাথে এসে দারোয়ানকে বকাবকি গালাগাল করতে আরম্ভ করলো, যে এখানে সবাই মান্য অতিথিরা রয়েছে, এখানে প্রত্যেকে এত মহান ব্যক্তিত্ব রয়েছে, সেখানে তুমি কি করে দুটো ব্রাহ্মণ ভিক্ষুককে এরম করে আসতে দিলে, বলে তাকে তিরস্কার করতে আরম্ভ করলো এবং তাকে বলল যে তুমি বলো এনাদেরকে বেরিয়ে যেতে। দারোয়ান কি করবে, সে আদেশ পেয়ে এই ব্রাহ্মণ ভিক্ষুক যারা এসেছিলেন তাদেরকে বললেন যে আপনারা কৃপা করে এখান থেকে প্রস্থান করুন। তো ভগবান ভক্তের সাথে বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে আস্তে আস্তে এই বাড়ির থেকে বেরিয়ে যখন উনি চলে যাচ্ছেন, তখন ভগবান বলছেন আমি এই বণিককে আশীর্বাদ করছি সে যেন আরো অধিক ধনসম্পদ লাভ করে। ভক্তটি এতে একটু বিস্মিত হলেন, কিন্তু কোনো কথা বললেন না। তো তারা আরো এগিয়ে গেলেন বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পরে একজন সন্ন্যাসীর দর্শন পেলেন। সেই সন্ন্যাসী নিজের একটি রুটি নিয়ে বসেছিল, সবে আহার গ্রহণ করবে। তো এই সন্ন্যাসীর কাছে গিয়ে ব্রাহ্মণরা ভিক্ষা চাইলেন। তো সন্ন্যাসী বললেন আমার কাছে প্রসাদ হিসেবে কেবল একটি রুটি রয়েছে, অসুবিধা নেই, আমরা তিনজনে এই রুটিকে 3 ভাগ করে প্রত্যেকে 1 ভাগ সেবন করব। এবং আরো একটি উপায় আছে, আমার কাছে একটি গাভী রয়েছে, সেই গাভীটির দুধ দেয়, তো আমরা প্রত্যেকে 1 গ্লাস করে দুধ গ্রহণ করব, তাহলে কি হবে আমাদের যে ক্ষুধা প্রত্যেকেরই নিবারণ হবে। এই বলে তারা প্রত্যেকে প্রসাদ পেলেন এবং দুগ্ধ গ্রহণ করলেন, করে সন্তুষ্ট হয়ে এই 2 ব্রাহ্মণ ওখান থেকে প্রস্থান করলেন। তো যখন প্রস্থান করে চলে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, তখন কিছু দূর যাওয়ার পরে ভগবান বললেন আজ রাতেই যেন এই সন্ন্যাসীর গাভীটি চুরি হয়ে যায় বা সে মৃত হয়ে যায়। এই বিষয়ে ভক্তটি একেবারে হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন প্রভু এ কেমন বিচার, যে ধনী বণিক আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আপনি তাকে আরো অর্থবিত্ত দান করলেন, অথচ এই দরিদ্র সন্ন্যাসী যিনি আমাদেরকে আহার করালেন আপনি তার গাভীটিও কেড়ে নিচ্ছেন। ভগবান উত্তরে বললেন ও ধনী বণিক কর্মফলের জালে অত্যন্ত গভীর ভাবে জড়িয়ে রয়েছে, এতটাই যে সে মৃত্যুর পর তাকে ভীষণ কষ্ট ভোগ করতে হবে। তাই তার পূর্বজন্মের সৎকর্মের সুফল হিসেবে সে যেন এই জীবনেই ভোগ সুখ লাভ করে নেয়। কিন্তু এই সন্ন্যাসী ইতিমধ্যেই সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন এবং আমার সান্নিধ্যে ফিরে আসার অত্যন্ত সন্নিকটে রয়েছেন। আমি চাই না যে ওই গাভীটির প্রতি আসক্ত হয়ে পড়েন এবং পুনরায় জন্ম মৃত্যুর আবর্তে প্রবেশ করেন। তো ভগবান হলেন এতটাই সদয় এবং আমাদের প্রত্যেকের প্রতি চিন্তাশীল এবং করুণাশীল যে তিনি জানেন কোনটা আমাদের জন্য সঠিক হবে, সেই হিসেবে তিনি প্রত্যেকের জন্য আগের সুপথ সুগম পথ যেটা সেটাকে চিন্তা করতে থাকেন এবং তাকে সেই হিসেবে কিন্তু আশীর্বাদ করেন। কেন এর উদ্ধৃতি করলাম, এর কারণ হচ্ছে যে এর পরবর্তী সময় আমরা শ্রীমদ্ ভাগবতমে একের পর এক উদাহরণ স্বরূপ পাবো। কিরকম, আমরা একটু পরের দিকে যখন এগোবো, যদি আমি এই বেদব্যাসের চিন্তা মানে 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় এটিকে বাদ রাখলাম, এটি আমরা আলোচিত করব। 8ম অধ্যায় থেকে আমরা দেখব কুন্তী মহারানী সেখানে বলবেন বিপদ আসুক, বারবার বিপদ আসুক, যেন আমরা ভগবানকে স্মরণ করি এবং তোমাকে যেন ভুলে না যাই। এইভাবে কি করে বিপদ আসা সত্ত্বেও ভগবানকে স্মরণ করা যেতে পারে সেটা সবার জন্য শিক্ষা দেবেন কুন্তী মহারানী। 9ম অধ্যায়ে ভীষ্মদেব মৃত্যু শয্যায় থেকেও যখন যুধিষ্ঠিরকে ধর্ম শিক্ষা দেবেন এবং তার সাথে যখন ভগবানের স্তুতি উনি গাইবেন, তখন আমরা দেখতে পাবো যে মৃত্যু শয্যায় থেকেও কি করে ধর্ম শিক্ষা প্রদান করা যায় এবং কি করে তা আমাদের জীবনে আনা যায়। এরপরে 19 নম্বর অধ্যায় চলে যাব, সেখানে পরীক্ষিত মহারাজ নিজের মৃত্যু সমস্ত কিছু
থাকা সত্ত্বেও কি করে শ্রীমৎ ভাগবতম শ্রবণ করলেন এবং শুনলেন, তার সমস্ত বৃত্তান্ত খুব সুন্দর করে পরীক্ষিত মহারাজের আমরা পাবো 19 নম্বর অধ্যায়ে। দ্বিতীয় স্কন্ধে বলা চলে সুখদেব গোস্বামী যখন দ্বিতীয় স্কন্ধে যাব, ওখানে কি করে আমাদের মুক্তির পথ কিরম ভাবে সম্ভব, এই ব্রহ্মাণ্ড কিরম ভাবে, কেন, কোথায়, কি সৃষ্টি হলো, সমস্ত কিছুর জ্ঞান প্রত্যেকের জন্য তুলে দেবেন তিনি। এটা সবাইকে অবগত করবেন যে কি করে আমরা মুক্তির পথের দিকে যেতে পারি, যে ব্রহ্ম পর্যন্ত যাবে তার কি রাস্তা, এবং তার পরবর্তীতে যদি ভগবান পর্যন্ত যেতে তার কি পথ, সেই সমস্ত কিছু তিনি বলবেন। কল্প, বিকল্প, মহাকল্প, এই সমস্ত কিছুর উদ্ধৃতি তিনি ওখানে করতে থাকবেন। স্কন্ধ 3-এ বিদুর, তিনটি খুব আমরা মানে পাবো ওখানে। এক হচ্ছে বিদুরকে পাবো এবং তার গুরু মৈত্রেয়ী ঋষিকে পাবো, এবং এর সাথে সাথে আমরা আরো কিছু কিছু বিষয় দেখতে থাকবো, যেরকম হচ্ছে এই মানে বিদুরের ক্ষেত্রে বিষয়টি এরকম হয়েছিল যে ধৃতরাষ্ট্র তাকে দূর করে দিয়েছিলেন এক প্রকারে। তাকে দূর করে দেওয়ার উদ্দেশ্যটা ছিল হচ্ছে দুর্যোধনের কূটনৈতিক বার্তালাপ। সেই জায়গাতে থেকে যেখানে বিদুরকে দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা এক প্রকারে তিনি অপমানিত হয়ে চলে গিয়েছিলেন, ঠিক আছে, সেই বিদুর আবার ফিরে আসবেন। কার জন্য? ধৃতরাষ্ট্রের জন্য, গান্ধারীর জন্য ফিরে আসবেন। কেন? তাদের মঙ্গল চিন্তা, তাদের মঙ্গল উদ্দেশ্যের জন্য তিনি ফিরত আসবেন এবং এসে তাদেরকে উদ্ধারের পথে নিয়ে যাবেন। তো আমাদের যারা সব থেকে বলা হয়ে থাকে যে টপমোস্ট এনিমি, আমাদের সব থেকে বড় শত্রু যদি হয়, তার জন্য সুকাঙ্ক্ষা করা বা তাদের জন্য সঠিক চিন্তা করা একজন ভক্তের কর্তব্য, সেটা পুরো বিদুর দেখাবেন আমাদেরকে। এর সাথে তিনি যখন মৈত্রেয়ী ঋষির আশ্রমে যাবেন এবং সেখানে বিদুরকে যে ভবিষ্যতের কল্যাণের জন্য যে জ্ঞান মৈত্রেয়ী ঋষি প্রদান করবেন, সেগুলো আমরা জানতে পারবো। এগুলো কেন হচ্ছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে ভক্তরা কি করে সবার প্রতি, আমরা যারা মানে শ্রবণ করতেও ইচ্ছুক থাকি না, পড়তেও ইচ্ছুক থাকি না, তাদের প্রতি পর্যন্ত কলিযুগের শেষ জীবন পর্যন্ত, কলিযুগের শেষ পর্যন্ত যখন এক প্রকারের ধর্মের কোনো স্থান আর থাকবে না, সেই অবস্থান পর্যন্ত যদি হয়, তাহলে তাদেরও নিবারণের জন্য কি উপায়, সেগুলো সব শ্রীমদ্ ভাগবতমে ভক্তদের মাধ্যমে প্রকাশিত হবে। স্কন্ধ 4-এ ধ্রুব মহারাজ প্রচেতা, আমি খুব বিস্তারিত আলোচনা করছি না, অনেক সময় লেগে যাবে। স্কন্ধ 5-এ পাবো আমরা ঋষভদেব, জড়ভরতকে পাবো। স্কন্ধ 6-এ অজামিলের গল্প জানতে পারবো। স্কন্ধ 7-এ প্রহ্লাদ মহারাজ আমাদেরকে রাস্তা দেখাবেন। স্কন্ধ 8-এ প্রত্যেকের জন্য গজেন্দ্রর উদাহরণ পাবো এবং তার সাথে বলি মহারাজ কি করলেন তার সম্পূর্ণ সারাংশ আমরা পাবো, এবং নিজেদের জীবনে কি করে ব্যবহার করা হয় তার উদাহরণ। স্কন্ধ 9-এ অম্বরীশ মহারাজ থাকবেন, রন্তিদেব থাকবেন। স্কন্ধ 10-এ বাসুদেব অর্থাৎ ভগবানের পিতা, কি করে কারাগারে থেকেও সকলের মঙ্গল কামনা করা যায় তার থেকে আমরা দেখবো বসুদেব। বাসুদেব মানে ভগবানের পিতা হিসেবে উনি ওইখানে যখন বর্ণিত হবে তখন খুব সুন্দর লাগবে ওই জায়গাটিকে, ঠিক আছে। তো বসুদেব যে যখন বলবেন তখন সেটা আমরা জানতে পারবো। এরপরে কি আসবে? অক্রুরের জায়গা যখন আসবে, অক্রুর থেকে জানতে পারবো। এবং শেষমেশ গোপী, বৃন্দাবনের গোপীরা কি করে নিজেদের সুখ সবকিছু ত্যাগ করে কৃষ্ণকে সুখী করা যায়, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, একদম ওখানে ফলিত হবে। আর স্কন্ধ 11-তে উদ্ধবের থেকে আমরা জানতে পারবো, যেটা উদ্ধব গীতা নামেও পরিচিত। এছাড়া স্কন্ধ 11-তে উদ্ধবের যে বক্তব্য তার থেকে আমরা জানতে পারবো। আর স্কন্ধ 12-এ যদি বলা যায় সমস্ত শ্রীমদ্ ভাগবতমের নিষ্কর্ষ হিসেবে কি কি বক্তব্য আছে, ভগবানের বিষয় কি করে আমাদের জীবনে প্রতিফলিত হতে পারে, তা সুখদেব গোস্বামী 13টি অধ্যায়ে বর্ণনা করে যাবেন। ঠিক আছে, তো আপাতত এটুকু পর্যন্তই রাখছি আমরা। এর থেকে বিস্তারিত আলোচনা আমরা চেষ্টা করব পরবর্তী সময় করার জন্য। তো এখন আমরা দেখছি বেদব্যাস, যার এখান থেকে শুরু হলো যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা বিষয়টা কি করে উনি নিবারণ করছেন বা কেন উনি উৎকণ্ঠার পর্যায়ে আসলেন। আমি শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, পরেরটা খোলা রয়েছে 19 নম্বর, আমি জাস্ট কল করা নেই। হ্যাঁ, 19-এর শ্লোক আর অনুবাদ, হ্যাঁ দেখা যাবে। অনেকে পড়তে পারবে, অনেক লোক আছে, আমি চেষ্টা করছি 30 পর্যন্ত নেওয়ার জন্য।
কমলিনী মাতাজি, আপনি হাত তুলেছেন। মাতাজি পড়ুন 19 নম্বরের শ্লোক এবং অনুবাদটা পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ অধ্যায় 4, শ্রী নারদ মুনির আবির্ভাব, শ্লোক নম্বর 19। চাতুহত্রম কর্ম শুদ্ধম প্রজানাম বিক্ষ বৈদিকম বদ্ধ বদ্ধদাত যজ্ঞ শান্তৈতৈ বেদম একম চতুর্বিধম। অনুবাদ: তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্য তিনি এক বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, মিউট। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, মিউট হয়ে গেছে প্রভু। আগে 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 হ্যাঁ, আমি খেয়াল করিনি। ঠিক আছে, আগে শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে কার্যকলাপকে পবিত্র করা। যে যে বৃত্তিতে রয়েছে, ব্রাহ্মণ তার নিজস্ব কর্মে, বৈশ্য তার নিজস্ব কর্মে, শূদ্র তার নিজস্ব সেবায়, ক্ষত্রিয় তার নিজস্ব রক্ষাকর্তায়, এই সমস্তগুলো যেগুলো কর্মকাণ্ড, সেই প্রতিটি কর্মকাণ্ড অনুসারে তাদের কার্যকলাপকে পবিত্র করা, এটা হচ্ছে তার উদ্দেশ্য। এই প্রক্রিয়াকে সরল করা, কারণ প্রত্যেকে কি ওইটুকু একটা বেদ পড়ে কিছুই বুঝতে পারবে না, তাই জন্য তিনি সরল করার জন্য 4 ভাগে বিভক্ত করলেন। প্রভুপাদ এখানে ওই জন্য বলেছেন যে পূর্বে বেদ একটি ছিল, তার নাম ছিল যজুর্বেদ। তাতে 4 রকমের যজ্ঞের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। তবে তা আরো সহজভাবে অনুষ্ঠান করার জন্য বেদকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, যাতে 4 বর্ণের মানুষেরা তাদের বৃত্তি অনুসারে পবিত্র হতে পারে। ঋক, যজু, সাম, অথর্ব, এই 4টি বেদ ছাড়াও ছিল পুরাণ, মহাভারত, সংহিতা ইত্যাদি, যাদেরকে বলা হতো পঞ্চম বেদ। ছিল ব্যাসদেব ও তার শিষ্যরা সকলেই হচ্ছেন ঐতিহাসিক পুরুষ, এবং তারা ছিলেন কলিযুগের অধঃপতিত মানুষের প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ এবং সহানুভূতি সম্পন্ন। পুরাণ এবং মহাভারত হচ্ছে ঐতিহাসিক তথ্যের বর্ণনা, যা বেদের শিক্ষা বিশ্লেষণ করে। বেদের অঙ্গস্বরূপ যে পুরাণ এবং মহাভারত, তাদের প্রামাণিকতা সম্বন্ধে সন্দিহান হওয়া উচিত নয়। এই জন্য প্রভুপাদ বলে গেছেন, যেরকম ছান্দোগ্য উপনিষদে পুরাণ এবং মহাভারতকে পঞ্চম বেদ বলে বর্ণনা করা হয়েছে। ছিল জীব গোস্বামীও শাস্ত্রে যথার্থ মূল্য নিরূপণ করার জন্য এটি হচ্ছেন, জীব গোস্বামীর মতে শাস্ত্রে যথার্থ মূল্য নিরূপণ করার এটি হচ্ছে পন্থা। তো জীব গোস্বামীর যে টিকা, সেখান থেকে প্রভুপাদ এই বিষয়টিকে আলোচনা করলেন। শ্লোক নম্বর 20 এবং অনুবাদ কবিতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নাম্বার 20। ঋক যজু সামথর্বখ্যা বেদ চত্বার উদ্ধৃতা ইতিহাস পুরাণম চ পঞ্চম বেদ উচ্যতে। অনুবাদ: জ্ঞানের আদি উৎস বেদকে 4টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ঐতিহাসিক তথ্য এবং পুরাণে উল্লেখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এই জন্য পরিষ্কার প্রভুপাদ আগে বিষয়টি বললেন, সেটি শ্রীমদ ভাগবতমের শ্লোকের মধ্যে বেদব্যাস বলে গেলেন যে ঐতিহাসিক তথ্য এবং পুরাণে উল্লিখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলে বলা হয়। শ্লোক 21 এবং তার অনুবাদ সবিতা দাস মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। অত্র ঋগ্বেদোধর পৈল সমগ্র জৈমিনী কবি বৈশ্বম্প্রায়ণ এব ক তৃষ্ণ নিত্রা। এটা কি হবে বাবু? বৈশম্পায়ন এবৈক নিশান্ত যজুষাম। অনুবাদ: বেদকে 4টি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক,
জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক এবং বৈশম্পায়ন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। এখানে এই জন্যে এবারে বেদব্যাস নিজের যারা শিষ্যরা ছিলেন তাদের প্রত্যেককে ভাগ ভাগ করে দিলেন, তোমরা এইদিকে বিভাগগুলিকে দেখো, এবং এরপরে আরো বিভাগ এর থেকে শুরু করবেন। ওই জন্য বেদকে 4টি ভাগে ভাগ করার পরে পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক এবং বৈশম্পায়ন যজুর্বেদ দ্বারা মহিমান্বিত হলেন। এরপরে আমরা আরো দেখব 3টি বেদ হলো, বাকিটা 22 নম্বর শ্লোক বলবে। প্রিয়াঙ্কা সাহা দাস মাতাজি 22 নম্বর শ্লোক আর অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 22। অথর্ব অঙ্গীর সাম আশিত সুমন্ত দারুণঃ মুনিঃ ঐতিহাস পুরাণানাম পিতা মে রোমহর্ষণ। অনুবাদ: সুমন্ত মুনি অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবা পরায়ণ ছিলেন, তাকে অথর্ব বেদ দান করা হয়েছিল এবং আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তথ্য সমূহ অর্পণ করা হয়েছিল। হরে কৃষ্ণ প্রভু। এখানে কি হলো? চতুর্থ বেদ সুমন্ত মুনি অঙ্গিরা, তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবা পরায়ণ ছিলেন, তাকে অথর্ব বেদ দান করেছিলেন। আর সুত গোস্বামীর পিতা অর্থাৎ রোমহর্ষণ ঋষি যিনি ছিলেন, তাকে পুরাণ ইতিহাস অর্থাৎ যে 5ম বেদ সেটিকে অর্পণ করা হয়েছিল। প্রভুপাদ শুধু এইটুকুনি লিখে গেছে, শ্রুতি মন্ত্রে বর্ণনা করা হয়েছে যে অঙ্গিরা মুনি, যিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে অথর্ববেদের কঠোর তত্ত্বগুলি অনুশীলন করেছিলেন, তিনি হচ্ছেন অথর্ববেদের অনুগামীদের নেতা। 23 নম্বর শ্লোক ও অনুবাদ দুর্গা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নম্বর 23। তয়েত ঋষিও বেদং সসং ব্যাসন্ন কথা শিষ্য প্রশন্তস্তোচি ধৈর্য বেদান্ত শাকিন ভবন। অনুবাদ: সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য, প্রশিষ্য এবং প্রশিষ্যের বিশেষদের প্রদান করেছিলেন এবং এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আগে কি হলো? এই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য, প্রশিষ্য এবং প্রশিষ্যের শিষ্যদের প্রদান করেছিলেন এবং এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। তো শুধুমাত্র বেদ যা কর্মকাণ্ডকে পবিত্র করার জন্য আমাদের দায়িত্ব নেয়, সেটির জন্য গুরু শিষ্য পরম্পরা এই সময় থেকে এরম ভাবে চালু হয়ে গিয়েছিল। কারণ মহর্ষি বেদব্যাস পর্যন্ত ছিল একটি, এবং তারপরে যখন আরো ভাঙতে আরম্ভ করলো তখন গুরু, তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, এখান থেকে শুরু হয়ে গেল। তো শুধুমাত্র এইটুকুর জন্য যদি এত গুরু শিষ্য পরম্পরার প্রয়োজন পড়ে, তাহলে শ্রীমদ্ ভাগবতের যিনি বলা চলে কর্ণধার, সমস্ত কিছু যিনি হচ্ছেন মূল, যাকে নিয়ে সমস্ত ভাগবতম, ভগবত গীতা এবং আমাদের সমস্ত কিছু, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাকে জানতে গেলে, পরম পুরুষ, তাকে জানতে গেলে গুরু শিষ্য পরম্পরা অত্যাবশ্যকীয় ভাবে প্রয়োজন। যদি না হতো তাহলে এইখানে এই যে শ্লোকগুলি আসছে, এগুলো এক একটা আসবে শ্রীমদ্ ভাগবতম, এরকম কিছু কিছু শ্লোক আসবে যেখান থেকে আমরা বুঝতে পারি যে গুরু শিষ্য পরম্পরাটা কতটা দরকারি, কতটুকু আমাদের জন্য প্রয়োজন এই ভগবান পর্যন্ত পৌঁছানোর জন্য। যদি আমরা ওটা না করি তাহলে সেটা কোনো রকম ভাবেই সম্ভবপর নয়। ওই জন্য যখন কখনো গুরু বিষয়ে আলোচনা হয় তখন অবশ্যই মানে প্রত্যেকে তো বলেন এবং আমার দিক থেকেও থাকে যে অবশ্যই গুরু গ্রহণ দরকার এবং যত শীঘ্র সম্ভব সেটির প্রয়োজন। কারণ শিষ্যত্ব এবং গুরু এই যদি যোগ সাজস না হয় তাহলে কখনো কোনো রকমের আধ্যাত্মিক জ্ঞান প্রবাহিত হয় না, অসম্ভব। ঠিক আছে, যাই হোক, জ্ঞানের, প্রভুপাদ বলছেন জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। জাগতিক অথবা পারমার্থিক এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি।
তারা কেবল বিভিন্ন শাখায় বিস্তারিত হয়েছে। আদিতে তা প্রদান করে গেছেন মহান তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা। অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউই দাবি করতে পারে না যে বেদের আনুগত্য ছাড়াই সে স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারে। এই বেদের কাঠিন্যতা এতটাই ছিল যে ব্রহ্মাকেও পর্যন্ত ভগবানের থেকে তা বুঝতে চেষ্টা করতে হয়েছিল। তিনি বুঝতে চেয়েছিলেন, ভগবানকে গুরু রূপে নিয়ে ব্রহ্মা বেদকে তার থেকে বোঝেন। এরকম না যে ব্রহ্মা সবকিছু জেনে গেলেন এবং সেই বেদ লিখে ফেললেন, তা কিন্তু হয়নি। আমরা দেখবো আগামী সময়। 24 নম্বর শ্লোক এবং তার অনুবাদ। নিহার প্রভু চেষ্টা করুন। 24 নম্বর শ্লোক, তার অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, কত নম্বর অধ্যায়? প্রথম স্কন্ধ 4 নম্বর অধ্যায়। প্রথম স্কন্ধ 4 নম্বর অধ্যায়। ঠিক আছে প্রভু। পেয়েছেন? না প্রভু, এক নম্বর অধ্যায় তো 4 নম্বরই, তাই তো প্রভু? প্রথম স্কন্ধ 4 অধ্যায় 142 পেজ। ঠিক আছে, ওই নেই। ভাগবতম। হ্যাঁ ভাগবত 242 পেজ প্রভু। হ্যাঁ 242, হ্যাঁ 242। ও 242, আমি তো 142 খুঁজতেছি। আমার না এটা মানে একটু গড়বড় হয়ে যায় এইটা ভাই করতে। পেয়ে গেছি, দাঁড়ান একটু। হরে কৃষ্ণ প্রভু, বলছিলাম ক্লাস হওয়ার আগে আগে বের করে রাখবেন। না না, আমি মাতাজি তো জানি না তো কত নম্বর অধ্যায় থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি তার জন্য করুন, অসুবিধা করুন, হয়ে করুন, গেছে। করুন। পেয়েছেন না পরের শ্লোক? না না, পেয়ে গেছি না প্রভু। 42 তো 4 হ্যাঁ, নম্বর 24 অধ্যায়। 24 নম্বর শ্লোক। ঠিক আছে প্রভু মাতাজি, 24 নম্বর ছিল, এই তো পেয়ে গেছি। 24 নম্বরটা বলেন তো প্রভু। আগে আগে আগে। হ্যাঁ ঠিক আছে প্রভু। হ্যাঁ, তো এই 24 নম্বর শ্লোক। তো এব বেদা দুমর্ম দুর্দর্তে পুরুষ যথা এব চক্কর ভগবান ব্যাসঃ কৃপান্ন বৎসল। অনুবাদ। এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদ সংকলন করেন, যাতে অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে। হরে কৃষ্ণ প্রভু। সুন্দর। তো এখানে হচ্ছে যে বিষয়টাকে নিয়ে আমি প্রথম থেকে শুরু করার চেষ্টা করেছিলাম, যে এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদব্যাস বেদ সংকলন করেন, যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে। উনি তখন চিন্তা করেছিলেন পরবর্তী সময় অল্প বুদ্ধি হবে, আমাদের বুদ্ধি নেই এবং পরবর্তী সময় আরোই থাকবে না। যত কলি এগোতে থাকবে তার আর কিছুই বেঁচে থাকবে না। প্রভুপাদ ওই জন্য বলেছেন, খুব সুন্দর করে বলেছেন একটা জায়গা, যে মানে আমরা কখনো কখনো আগের দিক থেকেও শুনে এসেছি যে বেদ সবার পাঠযোগ্য নয়, শুধুমাত্র ব্রাহ্মণরাই পড়বে। এই বিষয়গুলোকে নিয়ে খুব জল্পনা কল্পনা চলে। প্রভুপাদ খুব সুন্দরভাবে ওই জন্য এই জায়গাটাকে বিশ্লেষণ করেছেন, যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বেদ পাঠ করার চেষ্টা করা উচিত নয়। কেন? সেইটাকে বিশ্লেষণ করতে গিয়ে প্রভুপাদ বলেছেন যে এইভাবে এই নির্দেশটির ভুল অর্থ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়, তারা দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদের সম্পত্তি।
তা কিন্তু একদম নয়। আরেক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার বলে মনে করেন, কিন্তু তারা উভয়ই ভ্রান্ত। বেদ হচ্ছে এমনই একটি বিষয় যা ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছিল। তাই এই জ্ঞান তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা সপ্তগুণে অধিষ্ঠিত। এটি হচ্ছে মূল কথা, সপ্তগুণে অধিষ্ঠিত এটি হতে হবে। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারবে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো সেটা যে বেদ পাঠ করছে সে যদি শুধু সেটিকে কর্মকাণ্ড এবং তার পবিত্রতা এটুকু পর্যন্ত নেয়, সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওখানে যোগ্য। যোগ্য কি? যজ্ঞার্থাৎ কর্মণেয়ান্যত্র লোকায়ং কর্মবন্ধনা। তো যা আমাদের যোগ্য সেটা কি? শুধুমাত্র ভগবানের জন্য। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজে বলে গেলেন। এই যে বিষয়টা, এই বিষয়টার উপলব্ধি কার হবে? যে সত্যগুণে অধিষ্ঠিত এবং ব্রাহ্মণ গুণোচিত, সেটা হতে হবে। সত্যযুগে সকলেই সত্যগুণে অধিষ্ঠিত ছিলেও। ত্রেতা দাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। বর্তমান কলিযুগে সত্যগুণ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষের জন্য অত্যন্ত কৃপাময় মহর্ষি বেদব্যাস বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করেন, যাতে রজ ও তম গুণের দ্বারা প্রভাবিত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা অনুসরণ করতে পারে। পরবর্তী শ্লোকে তার বিশ্লেষণ করছেন বলে প্রভুপাদ জানালেন। তো 25 নম্বর শ্লোক, তার অনুবাদ শারদিয়া সাহা মাতাজি পড়ুন। 25 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শূদ্র দ্বিজ বন্ধুনাম ত্রয়ীনা শত্রু গোচরা কর্ম শ্রেয়সী শ্রেয় এবম ভবত ইহ ইতি ভারতম আখ্যানাম কৃপায়া মুনিনা কৃতম। অনুবাদ: শ্রী শূদ্র ও দ্বিজোচিত গুণাবলীবিহীন ব্রাহ্মণ কুলভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাই তাদের প্রতি কৃপা পরাবশত হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভের সার্থক হতে পারে। হরে কৃষ্ণ প্রভু। এবার এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে কারা কারা স্ত্রী, শূদ্র এবং দ্বিজোচিত গুণাবলীবিহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। প্রভুপাদ খুব সুন্দর করে তাৎপর্যটা বিশ্লেষণ করেছেন, অনেকটা বড় আছে, চেষ্টা করবেন পড়ার। আমি মূল বক্তব্যটুকু বলে যাচ্ছি। এটা হচ্ছে দ্বিজ। দ্বিজ কাদেরকে বলা হয়? প্রত্যেকের ক্ষেত্রেই আমরা একবার জন্মগ্রহণ করেছি, এরপরে যখন গুরু দীক্ষা প্রদান হয়, ওই দীক্ষা প্রদানের সাথে ব্রাহ্মণত্ব দীক্ষা কিন্তু এখানে সেটি যখন হয় তখন কিন্তু দ্বিজ হয়। এই বিষয়টা এখানে কিন্তু যুক্তিযুক্ত আছে। প্রভুপাদ কি বলছেন? যে সমস্ত মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা আধ্যাত্মিক দিক থেকে সংস্কৃতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছে, অথচ যাদের মধ্যে তাদের পূর্বপুরুষদের সদ্গুণ প্রকাশিত হয়নি, তাদেরকে বলা হয় দ্বিজ বন্ধু। তারা দ্বিজ নয়, দ্বিজ বন্ধু। অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, নামে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, কিন্তু কাজের বেলায় শূদ্রের থেকেও অধম। কারণ এদের প্রকৃতপক্ষে ব্রাহ্মণোচিত যে স্বভাবগুলি ছিল, সেই স্বভাবগুলি তাদের প্রকাশিত হয়নি। যেহেতু হয়নি, তাদেরকে বলা হয় দ্বিজবন্ধু। এই কারণে তাদের যে গুণ বলা চলে, গুণের মধ্যে তারা যে গুণের মধ্যে অবস্থান করছে, গুণ সমাহিত, সেটা হচ্ছে রজ বা তমগুণ। তারা সত্যগুণে আর অধিষ্ঠান করছে না।
যেহেতু সত্যগুণে অধিষ্ঠান করছে না, তাদের আর বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। আমাদের এখানে কিছু কিছু পদবী আছে এরকম, যেরকম দেখবেন ত্রিবেদী, চতুর্বেদী, এসব পদবী। চতুর্বেদী মানে সে 4টে বেদ সম্বন্ধে জ্ঞাত। দ্বিবেদী, দ্বিবেদী মানে যে 2টি বেদ সম্বন্ধে সে জ্ঞাত থাকবে। ত্রিবেদী মানে 3টি বেদ সম্বন্ধে জ্ঞাত থাকবে। ত্রিপাঠী, যিনি বেদকে 3বার পাঠ করেন, 3 সন্ধ্যায় পাঠ করেন, সেরকম তিনি ত্রিপাঠী। নামগুলো কিন্তু এরকম ভাবে এসছে, কিন্তু এই নামের সাথে জড়িত যারা, তারা আজকে আর সেই গুণসম্পন্নতায় নেই। যেহেতু গুণসম্পন্নতায় নেই, সেহেতু তাদেরকে বলা হয়ে থাকে দ্বিজ বন্ধু। এই দ্বিজ বন্ধু, শূদ্রচিত অথবা স্ত্রী শরীর সম্পন্ন যারা, এনাদেরকে বলা হয়ে থাকে সাধারণত কম বুদ্ধি সম্পন্ন বলে পরিচিত করা হতো। যেহেতু তারা কম বুদ্ধি সম্পন্ন তারা ছিল, কিন্তু বর্তমান কলিতে কি সবাই এক, আর আলাদা করে কোনো কিছু বিভেদ নেই, সবাই দ্বিজবন্ধু হয়ে গেছে। যদি না সে সদ্গুরুর আশ্রয় থেকে সঠিকভাবে কৃষ্ণ ভক্তি সম্পন্ন হয়, ততক্ষণ পর্যন্ত সে সত্যগুণে অধিষ্ঠিত হচ্ছে না। যদি সত্যগুণে অধিষ্ঠিত না হয়, তাহলে বেদকে হৃদয়ঙ্গম করা সম্ভবপর নয়। তো এই জায়গাটাতে ওই জন্য তাদের জন্য কি করা ছিল, তাদের জন্য উপায় রেখেছিলেন বেদব্যাস। তাদের জন্য কৃপা পরবশ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে। কারণ কি, আমরা শাস্ত্রকে শুধু কতগুলো শ্লোক এবং ধারা এবং দর্শন শাস্ত্র এই জিনিসটাকে না দেখে আমরা যদি গল্পচ্ছলে কোনো কিছুকে দেখি, তাহলে সেটা আমাদের বুঝতে অনেক বেশি সহজ হয়। প্রভুপাদ এই জন্য স্পষ্ট করে উল্লিখিত করেছিলেন এখানে যে গর্ভধান সংস্কারের বিষয়, যে গর্ভধান সংস্কারের পরে যখন উপনয়ন সংস্কার হয়, এই যে গর্ভধান সংস্কারের পর আরো একটি সংস্কার, একটি হচ্ছে উপনয়ন সংস্কার। এটি অনুষ্ঠিত হয় দীক্ষা গ্রহণের সময়। এই বিশেষ সংস্কারটির পর তাকে দ্বিজ বলা হয়। প্রথম জন্ম হয় গর্ভধান সংস্কারের সময়, এবং দ্বিতীয়বার জন্মটি হয় সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণের সময়। তো এই দুটি খুব গুরুত্বপূর্ণ, এবং এই দুটির জন্য আমি যখন গেছিলাম শিলিগুড়ি তখনও বলেছিলাম, পরবর্তী সময়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে যারা দীক্ষা নেননি তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষা নিন। কোনো কাঠিন্যতা নেই, পড়াশোনা করতে হয়, খাটাখাটনি করতে হবে এবং দীক্ষা নিন। আর দ্বিতীয়, যাদের প্রথম দীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই উপনয়ন সংস্কার অর্থাৎ দ্বিতীয় দীক্ষা গ্রহণ করবেন। অবশ্যম্ভাবী, সে আপনি যে গুরুর থেকেই হন না কেন তার গ্রহণ করুন। যদি না হয় তাহলে দ্বিজ তথা সত্য গুণাধিকারী হতে একটু অসুবিধা হবে। হওয়া তো যাবে, কিন্তু একটু অসুবিধা হবে। প্রভুপাদের তাৎপর্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলোর বিষয়ে, ঠিক আছে। এবং এই জন্য আমাদের গুরুদেব যিনি রয়েছেন শ্রী জয় পতাকা মহারাজ, উনি প্রত্যেককে বলছেন যে আমি চাই তোমরা দ্বিতীয় দীক্ষা নাও, যোগ্যতা অর্জন করে দ্বিতীয় দীক্ষা গ্রহণ করো। উনি চাইছেন দেওয়ার জন্য, কিন্তু আমরা হচ্ছে দুষ্ট বাচ্চা, আমরা তার দিকে যেতে চাইছি না, সেটা আমাদের সমস্যা, ঠিক আছে। যাই হোক, সেই বিষয়ে আরো কিছু বিষয় প্রভুপাদ এখানে বলতে থাকবেন, এবং শেষের দিকে গিয়ে পরিষ্কার বলবেন যে এই যত কিছুই হচ্ছে, যেরকম এই যে পরিষ্কার এখানে বলছেন, দেখুন ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। এটি কেন দেওয়া হলো? মহাভারতে দেওয়া হয়েছিল। এই সমস্ত বৈদিক জ্ঞান বেদ তো স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু যারা আছে, যারা কম বুদ্ধি সম্পন্ন, তারা নিতে পারলো না। তাহলে কি থাকলো তাদের জন্য? মহাভারত। এই মহাভারতের মধ্যে যাতে সমস্ত বেদকে গুঁড়ো করে দেওয়া যায়, তার গুঁড়ো অর্থকে যাতে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তার জন্য প্রভুপাদ পরিষ্কার বললেন ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। কোথাকার অংশ? মহাভারতের অংশ। মহাভারতের ভীষ্ম পর্যায়ের অংশ হচ্ছে ভগবদ গীতা। তাই কি বলছেন, এটি হচ্ছে পারমার্থিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উপনিষদ। পারমার্থিক স্তরে যারা স্নাতক তাদের জন্য বেদান্ত দর্শন, পারমার্থিক দিক দিয়ে তারা স্নাতকোত্তর স্তরে রয়েছেন, তারাই কেবল পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবার জগতে প্রবেশ করতে পারেন। এটি একটি মহান বিজ্ঞান, এবং তার মহান আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান স্বয়ং। তাহলে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করি, এটি কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান। এই বিজ্ঞানটাকে জানার বোঝার প্রয়োজন আছে, এবং আচার্যকে মহাপ্রভু স্বয়ং।
তো মহাপ্রভুকে আচার্য করে এই বিজ্ঞানকে বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। তাতে আমরা জড়জাগতিক বিজ্ঞান হয়তো কেউ বুঝে নাও উঠতে পারি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, গণিত আমাদের এগুলো মনে নাও থাকতে পারে, কিন্তু এই বিজ্ঞানটা বুঝতে হবে। এটা আমাদের প্রয়োজন, আত্মার প্রয়োজন। ওটা ছিল পেটের প্রয়োজন, শরীরের প্রয়োজন, না বুঝলেও চলবে, চলে যাচ্ছে পেট, কিন্তু এটা বুঝতে হবে, এটা আত্মার প্রয়োজন। আর কি বলছেন, যারা তার শক্তিতে আবিষ্ট হয়েছেন তারা ভগবানের প্রেমময়ী সেবায় অন্যদের দীক্ষিত করতে পারেন। তো চৈতন্য মহাপ্রভুর ধারায় যারা রয়েছেন তারা অন্যদেরকেও দীক্ষিত করতে পারেন। এই জন্য বললাম, যারা দীক্ষা গ্রহণ করেননি তারা করুন, এবং যারা করেওছেন তারা দ্বিতীয় পর্যন্ত পৌঁছন। ঠিক আছে, আমরা দেখি 26 নম্বরে এবারে শুরু হচ্ছে যে এত কিছু উনি করলেন, বেদব্যাস এত কিছু চিন্তা করে, প্রত্যেকের জন্য চিন্তা করে করলেন, তাহলে তাও তিনি কেন অসন্তুষ্টতায় ভুগছেন? চন্দনা সাহা মাতাজি 26 নম্বর শ্লোক আর তার অনুবাদ করুন একটু। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নাম্বার 26। এবং প্রবৃত্তস্য ভূতানাং শ্রেয়সী দ্বিজা সর্ব আত্মকেন অপি যদা ন অতুষ্যৎ হৃদয়ং তত। অনুবাদ: হে দ্বিজ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন কল্যাণের সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবুও তার চিত্ত সন্তুষ্ট ছিল না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে উনি সবার মঙ্গল চাইছেন, সবকিছু করছেন, এমনকি যারা পড়তে পর্যন্ত পারে তাদের জন্য উনি চিন্তা করছেন, কিন্তু এত কিছুর থাকা সত্ত্বেও, সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তার উপযোগী হওয়া সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। প্রভুপাদ কি বলছেন, তিনি আশা করেছিলেন যে এত কিছু করার পর তিনি নিশ্চয়ই অন্তরে প্রসন্নতা অনুভব করবেন, কিন্তু চরমে তিনি প্রসন্ন হতে পারলেন না। ঠিক আছে, তো আর আমরা দেখি কি করে প্রসন্নতা হতে পারছেন না। 27 নম্বর শ্লোক, তার অনুবাদটা পড়ুন। প্রসেনজিৎ প্রভুর থেকে মাতাজি যোগদান করেন, পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 27। প্রভু 1 মিনিট। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন প্রভু। শ্লোক নম্বর 27। ন অতি প্রসিদ্ধাৎ হৃদয় সরস্বতা ততে শৌচ বিতর্কয়ন ন বিভক্তস্থ ইদম চ উবাচ ধর্মবিদ। অনুবাদ: হৃদয়ে অসম্পূর্ণ হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন। তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আগে ক্ষমা করবেন, আসল কথা খুব বাইরে অত্যন্ত ঝড় হচ্ছে, তো আমি একাই আছি, তো ওই জন্য একটুখানি ঠিকঠাক করে, বৃন্দা দেবীকে বাইরে রাখা ছিল তো উড়ে যাচ্ছিল, ধরে নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা শুরু করি। খুব খুব ঝড় হচ্ছে, মানে এতটা হবে ঝট করে বুঝতে পারিনি। ঠিক আছে, আগে তো এখানে হচ্ছে অপ্রসন্নতাটা কিরাম করে আসছে, হৃদয়ে অপ্রসন্ন হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন। তিনি এত কিছু করলেন, এই এত কিছু করা সত্ত্বেও তার চিত্ত শান্ত হচ্ছে না। তাহলে এবার কেন হচ্ছে না? যারা মুনি ঋষি তারা নিজেদের মধ্যে চর্বিত চর্বণ করতে থাকেন, এবং তিনি যেহেতু ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তিনি মনে মনে বিষয়টিকে নিয়ে ভাবতে আরম্ভ করলেন। প্রবাদজনে বলছেন, হৃদয় যতক্ষণ না প্রসন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করা যায় না। হৃদয়ের এই প্রসন্নতা অনুসন্ধান করতে হয় জড়া প্রকৃতির ঊর্ধ্বে গিয়ে। কিরাম ভাবে, এইখানে কিছুটা বিশ্লেষণ উনি করবেন। 28 এবং 29 নম্বর দুটো একসাথে আছে শ্লোক। পূর্ণিমা সাহা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ধৃত বর্তেন হি মায়া ছন্দাংশি গুরুব আগ্নায় মানিতা নির্বিলিকেন গৃহীতম চ অনুশাসনম ভারত ব্যপ্রদেশেন হি আমনায় অর্থ চ প্রদর্শিত
দৃশ্যতে যত্র ধর্ম আদি স্ত্রী শূদ্র আদি বি অপি উত। অনুবাদ: কঠোর ব্রত অবলম্বন করে নিঃসংকট ভাবে আমি বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরা ক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী, শূদ্র এবং অন্য সকলের দ্বিজবন্ধুরা ধর্মের পথ অবলম্বন করতে পারে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে বিষয়টা হচ্ছে যে কি করে তিনি এই চর্বিত চর্বণটা করছেন। উনি ভাবলেন কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপট ভাবে আমি বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি, আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরা ক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি কেন, যাতে প্রত্যেকে অন্য সকলে ধর্মের পথ অবলম্বন করতে পারে। আমাদের এই সময় সেই কঠোরতা নেই, কারণ আগেকার সময় যে ছিল কঠোরতা, যে ব্রতগুলো পালন করা হতো খুব কঠোরভাবে করা হতো। এখন আমাদের অত কঠিনতার বিন্দু মাত্র নেই, লেশ মাত্র নেই, কলিযুগে লেশ মাত্র নেই তার কঠোরতা। কিন্তু সেই যে কঠোরতা অবলম্বন করে সবকিছু করা হলো, তা সত্ত্বেও কোনো কিছু তাকে শান্তি দিচ্ছে না। তাহলে এই যে অশান্ত অবস্থা, সেটা কেন, কি জন্যে হচ্ছে, আরো বিশ্লেষণ করছেন। করতে করতে উনি 30 নম্বর শ্লোক আর অনুবাদ শোভা মাতাজি হাত তুলেছেন। পড়ুন মাতাজি। শোভা মাতাজি হাত তুলেছিলেন, শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। মাতাজি বোধহয় আছেন কি? হরে কৃষ্ণ। আগে আগে মাতাজি পড়ুন পড়ুন পড়ুন। 30 নম্বর শ্লোক। তথা বিব্রত মে দৈহ হি আত্মা চৈব আত্মা না বিভু সম্পন্ন ইব আভতি ব্রহ্মবশ্য সত্তাম। অনুবাদ: যদিও আমি বৈদিক দর্শনের অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করছি, তথাপি আমার হৃদয়ে আমি পূর্ণতা অনুভব করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বেদব্যাস কি বলছেন? যদিও আমি বৈদিক দর্শনের অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করেছি, তথাপি আমার হৃদয়ে আমি অপূর্ণতা অনুভব করছি। প্রভুপাদ বললেন, নিঃসন্দেহে ছিল বেদব্যাস সমস্ত বৈদিক যোগ্যতা সম্পন্ন ছিলেন। বেদের কর্মকাণ্ডে নির্দেশ অনুসারে কর্ম করার ফলে বিষয়াসক্ত মানুষ কলুষমুক্ত হয়, কিন্তু বেদের চরম উদ্দেশ্য প্রকৃতপক্ষে তা নয়। যতক্ষণ পর্যন্ত না তা লাভ হচ্ছে, জীব সমস্ত যোগ্যতা সম্পন্ন হলেও পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে পারে না। শিল বেদব্যাস যেন সেই সূত্র বিস্তৃত হয়েছেন এবং তাই অসন্তোষ অনুভব করছেন। এবারে আস্তে আস্তে করে তিনি বুঝতে পেরেছেন যে আমি কি কাজ করিনি, এইবারে পরিষ্কার সেটা স্পষ্ট করে নিজে আলোচনা করবেন। 31 নম্বর শ্লোক কিরণময়ী চৌধুরী মাতাজি পড়ুন। 31 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। নারদ মুনি আবির্ভাব। শ্লোক 31 নম্বর। কিংবা ভাগবতা ধর্মান প্রায়েণ নিরূপিতা প্রিয়া পরমহংসানাম এব হস্যুত প্রিয়া। অনুবাদ: মোৰ এই অসন্তুষ্টি এই কাৰণেও হ'ব পাৰে যে মই ভাগৱত ভক্তিৰ বিষয়ে বিশেষভাৱে নিৰ্দেশ দিয়া নাই, যি ভগৱত ভক্তি পৰমহংস মহাত্মাসকলৰ আৰু অচ্যুত ভগৱান উভয়ৰে অতি প্ৰিয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো এখানে কি বিষয় হলো? এখানে হচ্ছে পরিষ্কার বললেন, আমি যে বিশেষভাবে ভগবত ভক্তি বর্ণনা করিনি, যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বরের ভগবানের অত্যন্ত প্রিয়, তাই হয়তো আমার এই অসন্তোষের কারণ। তো এতক্ষণে উনি স্পষ্ট করে বুঝতে পেরেছেন যে বেদের যে বর্ণন সমস্ত কিছু হলো, বেদের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, কিন্তু সেই ভগবত প্রাপ্তি উদ্দেশ্য হওয়া সত্ত্বেও
সেটি সম্পূর্ণরূপে তার মধ্যে প্রকাশিত হচ্ছে না, তার কারণ ভগবত ভক্তিকে উনি বর্ণনা করেননি, তাই জন্যই হচ্ছে তার অসন্তোষ। প্রভুপাদ কি বললেন, ছিল ব্যাসদেব যে তার হৃদয়ে অসন্তোষ অনুভব করেছিলেন তা এখানে তার নিজের ভাষায় ব্যক্ত হয়েছে। এটি ভগবানের সেবায় যুক্ত জীবের স্বাভাবিক অনুভূতি। জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবারূপী তার স্বাভাবিক বৃত্তিতে যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে না এবং ভগবানেরও প্রীতি সাধন করতে পারে না। ব্যাসদেব তার এই ত্রুটি অনুভব করতে পেরেছিলেন যখন তার গুরুদেব শ্রী নারদ মুনি তার কাছে আসেন। এইবারে নারদ মুনির আবির্ভাব হবে। শ্লোক নম্বর 32, কৃষ্ণনাথ রয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পড়ুন। তৎস এবং খিলম আত্মনঃ মানস দত্ত কৃষ্ণস্য নারদ অভয়াগাত আশ্রমম প্রাক উদারিতম। অনুবাদ: পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তোষের জন্য অনুশোচনা করেছিলেন তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। যেমন হচ্ছে পূর্বে বর্ণিত হয়েছিল সরস্বতী নদীর তীরে যেখানে আশ্রম ছিল বেদব্যাসের, তো বেদব্যাস যখন অসন্তোষের জন্য অনুশোচনা করছেন তখন নারদ মুনি তার এই সরস্বতী নদীর তীরে আশ্রমে এসে উপস্থিত হলেন। তো প্রভুপাদ ওখানে বলছেন ব্যাসদেব যে শূন্যতা অনুভব করেছিলেন তা তার জ্ঞানাভাব জনিত ছিল না, জ্ঞান তার যথেষ্ট ছিল। ভগবত ধর্ম হচ্ছে সর্বতভাবে ভগবানের প্রেমময়ী সেবা, যাতে নির্বিশেষবাদীদেরও কোনো অধিকার নেই। নির্বিশেষবাদীদের পরমহংসদের মধ্যে গণনা করা হয় না। শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের বর্ণনায় পরিপূর্ণ। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের প্রকৃত ব্যাখ্যা। ব্যাসদেব যদিও ছিলেন ভগবানের সক্তাবেশ অবতার, তবুও তিনি তার হৃদয়ে অতৃপ্তি অনুভব করেছিলেন, কেননা তার কোনো রচনায় তিনি পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের কাহিনী যথার্থভাবে বর্ণনা করেননি। সেই অনুপ্রেরণা শ্রীকৃষ্ণ সরাসরি ব্যাসদেবের হৃদয়ে সঞ্চার করেছিলেন। এখানে স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত সবকিছুই শূন্য, কিন্তু অপ্রাকৃত ভগবত ভক্তিতে সকাম কর্ম অথবা জ্ঞানের পৃথক প্রয়াস ব্যতীত সবকিছুই পূর্ণ হয়ে ওঠে। তো আমরা যা কিছু করছি যদি কোনো জায়গাতে তা কৃষ্ণ প্রেম অথবা কৃষ্ণ সমন্বিত না থাকে তাহলে আমরা শূন্য নিয়ে এদিক ওদিক করছি। প্রকৃত সত্যতা এটাই। প্রভুপাদ বলতেন যে আমরা সবাই শূন্যের সাথে খেলা করে যাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে? শূন্যের সাথে কৃষ্ণকে যুক্ত করে দিতে হবে। তাতে উনি বলতেন যে আমি খাতার মধ্যে 1টা শূন্য 10টা শূন্য সব লিখলাম, সব শূন্য থাকে, কিন্তু ওই প্রতিটি শূন্যের আগে 10টি শূন্য লিখেছি, তার প্রথমে একটি 1 যোগ করে দেওয়া হোক, কত লক্ষ কত কোটি তৈরি হয়ে যাবে। শূন্যের কোনো মূল্য থাকে না, কিন্তু ওই 1 যোগ করলেই সবকিছু অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। প্রভুপাদ এই জন্য বলতেন যা কিছু আমরা করছি তার সাথে কৃষ্ণ সংযোগ করতে, কৃষ্ণ সংযোগ করলেই তা মূল্যবান হবে, নয়তো সেটা শূন্যবান হয়েই পড়ে থাকবে। আমাদের শেষ শ্লোক 33 নম্বর শ্লোক। পিউ মাতাজি 33 নম্বর শ্লোক আর অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নাম্বার 33। তমো অভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায় আগতম মুনি পূজায়ামাস বিধিবৎ নারদম সুরপূজিতম। অনুবাদ: শ্রী নারদ মুনির সুভাগমনে শ্রীল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সেইভাবে তাকে অভ্যর্থনা করলেন। হরে কৃষ্ণ। একদম। তো গুরুদেব যখন
তার আশ্রমে, সরস্বতী নদীর তীরে আশ্রমে আসলেন, তখন নারদ মুনির শুভাগমনে শ্রীল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেমন ভাবে সম্মান প্রদর্শন করা হয় সেইভাবে তাকে অভ্যর্থনা করলেন। কেন? গুরুদেব সর্বাপেক্ষা, তো গুরুদেবের পূজন করা আমাদের উচিত। কেন? সেটা কি প্রকৃতপক্ষে ভগবত সেবার মধ্যেই অন্তর্নিহিত হচ্ছে। তো কিরাম ভাবে করা উচিত, শ্রীল ব্যাসদেব সেটা এখানে দর্শন করাচ্ছেন। শ্লোকগুলি আমাদের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ জানার, যে আমাদের কিরাম ভাবে গুরু দর্শন করা উচিত, এরম ভাবে দর্শন করা উচিত। যেন গুরুকে দেখা বা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সম্মান প্রদর্শন করা একই জিনিস, সেরকম ভাবে আমাদের কর্তব্য। প্রভুপাদ বলছেন, বিধি মানে হচ্ছে ব্রহ্মা, এই জগতের সৃষ্ট জীব। তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের প্রথম বিদ্যার্থী এবং অধ্যাপক। তিনি ভগবানের থেকে নিলেন বিদ্যার্থী এবং তারপরে পরবর্তী সময় প্রবাহিত করলেন অধ্যাপক। তিনি বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন এবং সর্বপ্রথমে নারদ মুনিকে তা দান করেছিলেন। তাই নারদ মুনি হচ্ছেন গুরু পরম্পরা ধারায় দ্বিতীয় আচার্য। তিনি সমস্ত বিধির পিতা ব্রহ্মার প্রতিনিধি, সমস্ত এতে ব্রহ্মার প্রতিনিধি। তাই তাকেও ঠিক ব্রহ্মার মতোই শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তেমনি এই পরম্পরা ধারায় অন্য সমস্ত আচার্যদেরও আদি গুরুর মতোই সম্মান প্রদর্শন করা হয়। তো এটি হচ্ছে আমাদের গুরু তত্ত্বের প্রতি যে সম্মান প্রদর্শন আমাদের করার প্রয়োজন, বা আমাদের যে দৃষ্টিভঙ্গিতে আমাদের দেখা উচিত, সেটি এখানে স্পষ্ট প্রমাণিত। তো আজকে আমরা এখানেই সমাপ্ত করব, কারণ চতুর্থ স্কন্ধ হলো, এরপরে পঞ্চম স্কন্ধ যখন আমরা যাব, খুব সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে যেখানে নারদ মুনি শ্রীল বেদব্যাসের যে দ্বন্দ্ব সেটিকে এত সুন্দরভাবে প্রকাশ করে বলবেন এবং পরবর্তী সময় কি করতে হবে সেটা বলবেন। যখন এটা বলতে যাবেন তখনই শ্রীল বেদব্যাস জিজ্ঞাসা করবেন নারদ মুনির বিষয়ে, গুরুর বিষয়ে জিজ্ঞেস করবেন। গুরু তখন তার নিজের পূর্ববর্তী জন্ম কি ছিল, কিরকম বিষয় তা সম্বন্ধে পড়বেন। খুব সুন্দর আলাপচারিতা, আমরা পরবর্তী দিনে শুরু করার চেষ্টা করব, আজকে আমরা নেব না, ঠিক আছে? কারণ ওগুলো আবার কতগুলো ছকের মধ্যে না ইয়ে করলে হয় না, আলোচিত না করলে হবে না, ঠিক আছে? জয় শ্রী श्रीमद् भागवतम की जय, जय श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। হরি বল। এখানে আপনাদেরকে